আমরা মাঝে মধ্যেই বলে থাকি গ্যাসের সমস্যা হচ্ছে, আর সাথে সাথে কোনো না কোনো গ্যাসের ওষুধ খেয়ে ফেলি। কিন্তু এটা যে আমরা কতটা ভুল করছি তা নিজেরাও হয়তো জানি না। কারণ গ্যাসের সমস্যা হয় কেন, সমস্যার লক্ষণগুলি বা কি কি, এগুলি যদি আমরা জানতে পারি তাহলে গ্যাসের সমস্যা থেকে আমরা খুব সহজেই চিরতরে মুক্তি পেতে পারবো। আজকে এই বিষয় নিয়ে আমাদের জানাচ্ছেন বিশিষ্ট গ্যাস এন্ড্রোলজিস্ট ডক্টর সুনীল বরণ দাস চক্রবর্তী। আমি ডক্টর এস.বি. দাস চক্রবর্তী, এইচওডি গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, হেপাটোলজিস্ট অ্যান্ড ইন্টারভেনশনাল এন্ডোস্কোপিস, দিশান হসপিটাল। আপনারা সবসময় একটা সাধারণত গ্যাসের প্রবলেম বলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ওপিডি বা জেনারেল ফিজিশিয়ানের কাছে যান। এই গ্যাস জিনিসটা কি? গ্যাস জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমরা কতগুলো কালেকটিভ সিমটমকে পেশেন্টরা গ্যাস বলে। বিভিন্ন রকম শরীরের ডিসকমফোর্ট হলে বিভিন্ন মানুষ এগুলোকে গ্যাস বলে আমাদের কাছে প্রেজেন্ট করে। যেমন কিছু কিছু পেশেন্ট বলে আমার পেট ফুলে যাচ্ছে, বা একটা ইনডাইজেশন হচ্ছে, ঢেকুর উঠছে, গলা বুক জ্বালা করছে, চোয়া ঢেকুর উঠছে, সেটাকে অনেকে গ্যাস বলে প্রেজেন্ট করেন। আবার অনেক সময় বলেন যে একটা খাওয়ার পরে অস্বস্তি হচ্ছে, পিঠের দিকে ব্যথা যাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছে, যে গ্যাসের জন্য আমার হচ্ছে। আবার অনেকে আবার অন্য রকমের প্রেজেন্টেশনও বলেন গ্যাসের জন্য হচ্ছে, শরীর পিঠে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এইগুলোকেও গ্যাস বলে আমাদের কাছে পেশেন্টরা কমনলি প্রেজেন্ট করেন। বাট কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে যে স্পেসিফিক গ্যাস জিনিসটা কি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টে বোঝায় এবং কোনগুলো গ্যাসের জন্য হতে পারে। কিছু কমন মিথ যেগুলো মানুষের মধ্যেও চেঞ্জ হওয়া দরকার, যেমন পিঠে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, এইগুলো বেসিক্যালি মাসকুলোস্কেলেটাল পেন। এইগুলোর উৎপন্ন কারণ এবং এইগুলোর চিকিৎসা সম্পূর্ণ ডিফারেন্ট। যেমন পিঠে ব্যথা, এইগুলো হচ্ছে মাসেল পেন, স্পন্ডাইলোসিস, বিভিন্ন কারণে হতে পারে, সেইগুলোর চিকিৎসা করা দরকার এবং তার যে ডাক্তারবাবুরা সেইগুলো চিকিৎসা করেন তাদের কাছে যাওয়া উচিত। আমরা গ্যাস বলতে যেটা বোঝাই কমনলি, যে পেটের মধ্যে আমাদের কি ডিসকমফোর্ট হচ্ছে, যে পেট ফুলে যাওয়া ভাব, একটা অস্বস্তি হওয়া, খাওয়ার পরে একটা মনে হচ্ছে পেটটা সবসময় দম মেরে আছে, আমার ইনডাইজেশন হচ্ছে, একটা হজম হচ্ছে না, টক জল উঠে আসছে মুখে, একটা চোয়া ঢেকুর উঠছে, পেটে একটা ব্যথা হচ্ছে বিভিন্ন জায়গায়, খুব শার্প পেন নয়, একটা মাইল্ড পেন হচ্ছে, এই জিনিসগুলোকে সাধারণত গ্যাস বলে প্রেজেন্ট করা হয়। কিন্তু গ্যাস একটা কোনো স্পেসিফিক কোনো ডিজিজ নয়, এগুলো কালেকটিভ একটা সিমটম যেটা পেশেন্টরা প্রেজেন্ট করে। এবারে আমাদের কখন কখন সাবধান হওয়া উচিত, যেগুলো আমরা বলি, যে কখনো কেউ আসেন বলেন যে আমার বুকের বাঁ দিকে একটা ব্যথা হচ্ছে, প্রচন্ড ব্যথা হচ্ছে, যেটা আমার হাঁটলে চললে অনেক সময় বাড়ছে, সেই ব্যথাটা কখনোই গ্যাস বলে অবহেলা করা উচিত নয়। অনেকে বলেন না আমার ঢেকুর উঠলে কমে যাচ্ছে, দেখুন কমে যাওয়াটা নয়, এই বুকের বাঁ দিকের যে ব্যথাটা, যেটা হাঁটলে চললে বাড়ছে বা একটু শ্বাসকষ্ট হচ্ছে, এটা সবসময় অন্য কোনো কারণে হচ্ছে কিনা দেখতে হবে, যে কার্ডিওলজিস্টকে দেখানো দরকার, এটা কোনো হার্টের কারণে হচ্ছে কিনা। আমাদের যেটা সাধারণত গ্যাসে বলেন, আমাদের একটা আপার অ্যাবডোমেন বা মিড চেস্টে পেইন অনেক সময় হতে পারে, যেটা আমাদের রিফ্লাক্স বা একটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস হলে হয়, বাট তাতে কখনোই চললে বা শ্বাসকষ্ট বা এইগুলো ইউজুয়ালি হয় না। সেখানে আরেকটা কারণে আমাদের পেটের উপরের দিকে প্রচন্ড পেটে ব্যথা হতে পারে, যেটা পিছনের দিকে যেতে পারে, কাঁধের দিকে যেতে পারে, সেগুলো এসে বেসিক্যালি গলব্লাডারের কোনো প্রবলেম বা প্যানক্রিয়াসের প্রবলেমের জন্য হতে পারে। সো পুরো জিনিসটাকে গ্যাস বলে অবহেলা করা উচিত নয়। এই জিনিসটাকে সবসময় একজন ডাক্তার বা একজন বিশেষজ্ঞের কাছে যাওয়া দরকার, উনি যেটা বলেন তার পরামর্শ নেওয়া উচিত। এবার এই সাধারণত কমন যে গ্যাসগুলোকে আমরা বলি, সেইগুলো কি নিয়ে ভালো থাকবেন আপনারা। যে কোনো গ্যাস নিজে অবহেলা করবেন না, অবশ্যই একজন হচ্ছে বিশেষজ্ঞ দেখাবেন। উনি যদি বলেন যে না এটা আপনার এই অ্যাসিডিটি সমস্যার জন্য হচ্ছে বা ডিসপেপসিয়ার জন্য হচ্ছে, বা তিনি যেভাবে বলবেন সেগুলো ফলো করবেন। কমনলি যেগুলো ফলো করা উচিত একটা মানুষের পেট ভালো রাখার জন্য, যেমন আমরা বলি সময় মতো খাওয়া দাওয়া করুন, দিনে 4টে বা 5টা মিল আমাদের টাইম মতো নেওয়া উচিত। একটা প্রলং ফাস্টিং বা অনেকক্ষণ গ্যাপ দেওয়া কখনোই উচিত নয়, যেগুলো করলে গ্যাস বা আমরা যেটা বলি অ্যাসিডিটি বাড়তে পারে, ব্লোটিং হতে পারে, পেটে একটা হচ্ছে গুড়গুড় হতে পারে, একটু জ্বালা ভাব হতে পারে, এগুলো হচ্ছে প্রলং ফাস্টিং এর জন্য। সিমিলারলি টাইম মতো খাওয়া, কি ধরনের খাবার খাবেন, আমরা বলি নর্মাল সব কিছুই খাবেন, কিন্তু সেটা খুব যেন স্পাইসি না হয়, ঠিক আছে, খুব ঝাল মশলা যেন না থাকে, কিন্তু নর্মাল সবই খাবেন। সব সময় যে সিদ্ধ খেয়ে থাকতে পারবেন সেটা নয়, আমরা কিছু কিছু সময় বলি সেটা কিছু সময়ের জন্য, তারপরে আমরা আবার নর্মাল খাবারে ফিরে আসতে বলি। এবারে আরো কিছু জিনিস আছে খাবারের সঙ্গে, যেটা বলি যে আপনি যখন খাচ্ছেন আমরা বলি একবারে অনেকটা খাবেন না, মানে ওভার ইটিং করবেন না। ওভার ইটিং কিন্তু কারণ আমাদের ইনডাইজেশন, ডিসকমফোর্ট, পেটে ব্যথার একটা কারণ।
সো খাবারটা একটা পরিমিত মাপে খান, সময় মতো খান, এবং খাবারের চেষ্টা করবেন জলটা 1 ঘন্টা পরে খাওয়ার, বা আগে বা পরে। তাতে আমাদের হজমের ডাইজেশনের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। ঠিক আছে, পার্টিকুলারলি যাদের রিফ্লাক্স ডিজিজ আছে, মানে যাদের গলা বুক জ্বালা করে বা টক জল উঠে আসে, খাবার উঠে আসে, তাদের তো আমরা সবসময় বলি যে খাওয়ার পরে জলটা একটু গ্যাপ দিয়ে খান, তাতে আপনার এই লক্ষণগুলো, এই কষ্টগুলো অনেকটাই কমবে, ওষুধ ছাড়াও আপনি ভালো থাকতে পারবেন। আর একটা আমরা বলি সবসময় যে আপনার নিয়মিত একটা বাউল হ্যাবিট তৈরি করুন। আজকালকার বাচ্চাদের আমরা দেখতে পাই যে স্কুল সকালে চলে গেল, স্কুল গেল না, এটা কিন্তু খুব খারাপ। একটা বাচ্চা সকাল মানে প্রত্যেক দিন একটা সময়ে স্কুল যাওয়া উচিত, এবং এটাকে বাউল ট্রেনিং বলা, এটা করা উচিত। নাহলে এই জিনিসগুলো পরবর্তীকালে বাড়তেই থাকবে। সো একটা নিয়মিত অভ্যাস করা দরকার বাথরুমে যাওয়া সবকিছুরই। আমি আগেই বললাম যে গ্যাস বলেই যে প্রবলেমগুলো আপনারা বলেন সেগুলো সব কিন্তু গ্যাসের জন্য নাও হতে পারে। সেই জন্য নিজে মনে করে কখনোই গ্যাসের ওষুধ খাবেন না। আপনার কখনো মনে হলে একটু পেটে জ্বালা করলে, গলা বুক জ্বালা করলে 1-2টা আপনি গ্যাসের ওষুধ খেলেন, কিন্তু সেটা কখনোই কন্টিনিউ করবেন না উইদাউট কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া, অবশ্যই না। একটা জিনিস আমরা বলি, আমরা গ্যাস যে কোনো নিজের শরীরকে সুস্থ রাখতে গেলে সবসময় একটা নিজেদেরকে একটা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকা দরকার। একটা এক্সারসাইজ করলে আমাদের শরীরে সবসময় ব্লাড সার্কুলেশন ভালো হয়, তাতে সবকিছুই ভালো হয়, হজম বেটার হয়, আমাদের লিভার সব থেকে ভালো থাকে, অর্গান সব থেকে ভালো থাকে। সেই জন্য রেগুলার একটা নিয়মিত সময়ে ব্যায়াম বা একটু হাঁটা বা এগুলো করা খুব দরকার। এবং আমরা খাবারের মধ্যে যেটা বলি যে কি ধরনের খাবার খাবেন, আমরা সব সময় বলি যে আপনারা সবকিছু পরিমাপ, মানে প্রত্যেকটা রেশিও ঠিক মতো মেনটেন করবেন। অনেক সময় আমরা বলি যে একদম কার্বোহাইড্রেট ফ্রি ডায়েট বলেন, অনেকে বলেন হাই প্রোটিন, সবাই নিতে পারবেন, বাট তার মধ্যে রেশিওটা যেন মেনটেন করা হয়। কোনোটাই কোনো কিছু সম্পূর্ণভাবে বাদ দিয়ে অনেকক্ষণ মানে অনেক সময়ের ধরে সেগুলো রাখা কিন্তু ঠিক না। আর একটা বলবো, শাকসবজি প্রচুর পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন, যেটা আমাদের সবসময় হচ্ছে ইন্টেস্টিনের মুভমেন্টটাকে ঠিক রাখে, বাউল ক্লিয়ার ঠিকঠাক করে, তার জন্য আমাদের পুরো ইন্টেস্টিনাল এনভায়রনমেন্টটা অনেক বেটার মেনটেন হয়। সো সবকিছু নিয়ে শেষে বলি কিছু কথায়, যে আপনারা প্রত্যেকদিন একটা রেগুলার এক্সারসাইজ বা মানে একটা হাঁটাহাঁটি করুন, খাওয়াটাকে পরিমিত মাপে রাখুন, খাওয়াটাকে রেগুলার একটা সময় মেনটেন করে খান, খাওয়ার মধ্যে খুব স্পাইসি বা এইগুলোকে অ্যাভয়েড করুন, রেগুলার নর্মাল খাবার খান, জল পরিমিত মাপে খান, শাকসবজি প্রচুর পরিমাণে খান, এবং ফল কিছু রেগুলার সেবন করুন। তাহলে আপনারা নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।